বেনাপোল বন্দর থেকে ভারতের অন্যতম বাণিজ্যিক শহর ও পর্যটন কেন্দ্র কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ পাসপোর্টধারী শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ করতে বেনাপোল সীমান্ত ব্যবহার করে থাকে। পদ্মা সেতু চালুর পর আর সহজ সাশ্রয়ী হয়েছে এই যাত্রাপথ। তথ্য বলছে ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে যাতায়াত করেছেন ১১,৯০,৮২১ জন। এর মধ্যে ভারত গেছেন ৬,০৬,৪১০ জন আর ভারত থেকে ফিরেছেন ৫,৮৪,৪১১ জন। অথচ এর আগের বছরে যাতায়াত করেছে ২২,০৫,৪৭৮ জন। এই যাত্রী যাতায়াতে ২০২৩-২৪ অর্থবছরে যেখানে রাজস্ব আদায় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা, সেখানে গেল অর্থবছরে তা নেমেছে ১১০ কোটিতে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার যে যাত্রী সংখ্যা সেটি আগের চেয়ে অনেকটা কম। তবে এর যৌক্তিক কারণও আছে বলে মনে করেন স্বয়ং যাত্রীরাই। ৫ আগস্টের পর এখনও স্বাভাবিক হয়নি ভারতের ভিসা পাওয়া প্রক্রিয়া। এতেই কমেছে যাত্রী যাতায়াত। সেই সঙ্গে রয়েছে ইমিগ্রেশন, কাস্টম ও বন্দরের অব্যবস্থাপনার অভিযোগ। মেডিকেল ভিসা বর্তমান দেয়ই না বললে চলে, তারপরে যদিও দেয় অনেক সময় সিঙ্গেল দেয়। আগের চেয়ে এখনকার ভিসা ব্যবস্থা অনেক জটিল হয়ে গেছে। তো যারা মেডিকেল পেশেন্ট তাদের জন্য অন্তত এরকম না করলে সুবিধা হয়। মেডিকেল ভিসার জন্য 4 বার আবেদন করার পরে 4 মাস পরে ভিসা পেয়েছি। আগে দিতে হতো আমাদের ভ্রমণ ট্যাক্স ৫০০ টাকা, কিন্তু সেখান থেকে বেড়েছে আরো ১,০৫০। সে তুলনায় এখন যে অবস্থা তাতে নোংরা পানি খুবই বাজে অবস্থা আমাদের দাঁড়াতে হচ্ছে। ব্যবসায়িক কারণে ভারত যেতে হয়, তারা অনেক অসুবিধায় পড়ছে। সুতরাং ভারত সরকার যদি আমাদের ভিসা ব্যবস্থা চালু করে তাহলে আমরা উপকৃত হব। শুধু যাত্রী যাতায়াত নয়, গেল অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে কমেছে ভারত বাংলাদেশ বাণিজ্যের পরিমাণও। সময় সংবাদ, বেনাপোল।